হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে মাঘ মাসের শুক্লপক্ষের 11তম দিনে যে একাদশী ব্রতটি পালন করেছিলাম, সে একাদশীর নাম হচ্ছে জয়া বা ভৌমি একাদশী। জয়া একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে বিজয়া একাদশী। জয়া একাদশীর মতোই বিজয়া একাদশীর নামকরণ করা হয়েছে ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠের একজন রক্ষের নামে। তাই বিজয়া একাদশী ব্রতটি আপনারা 2026 সালে কবে পালন করবেন? 12ই ফেব্রুয়ারি নাকি 13ই ফেব্রুয়ারি? তো অবশ্যই আপনারা শ্রবণ করবেন 2026 সালের বিজয়া একাদশীর সঠিক সময় কখন, অর্থাৎ কোন দিনে আপনারা এই বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন এবং কখন পালন করবেন, অর্থাৎ কোন শুভ সময়ে এই বিজয়া একাদশীর পালন করতে হবে। আর যদি আপনারা যে কোনো কাজে সাফল্য অর্জন করতে চান, তাহলে বিজয়া একাদশীর ব্রত পালন করে আপনাদের জীবনে কী উন্নতি বা কী লাভ হতে পারে, এই একাদশী ব্রত পালন করলে জীবনের সমস্ত কাজ সফল অর্থাৎ বিজয় লাভ হবে। বিশেষ করে এই একাদশীর দিন কিভাবে পুজো অর্চনা করবেন এবং বিজয়া একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি কী, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে অবশ্যই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা বিজয়া একাদশীর সঠিক সময় অর্থাৎ কোন দিনে এই ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন। অবশ্যই ভিডিওটি আপনারা ভক্তি সহকারে শ্রবণ করুন। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পুরাণ অনুসারে একাদশীর মতো কয়েকটি শুভ দিনের চন্দ্রের চক্রের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ভূমিকা পালন করে। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে একাদশী হল শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী। অধিবর্ষ ছাড়া বছরে 24টি একাদশী থাকে, যেখানে 26টি একাদশী থাকে এবং এই একাদশীর নিজস্ব গুরুত্ব রয়েছে। ভক্তরা অবশ্যই এই বিজয়া একাদশী উপবাস পালন করেন এবং বিষ্ণুর আচার অনুষ্ঠানের মাধ্যমে এই একাদশীর দিনটিকে অতিবাহিত করতে হয়। তো অবশ্যই আমরা শ্রবণ করব 2026 সালের বিজয়া একাদশী কবে পালন করবেন, তাৎপর্য, গল্প এবং আচার অনুষ্ঠান এবং পুজো বিধি কীভাবে করবেন এই শুভ দিনে। বছরে 24টি একাদশী পড়ে, তার মধ্যে বিজয়া একাদশীর তাৎপর্য অপরিসীমা। বিজয়া একাদশী ব্রতকে শুভ এবং ফলপ্রসূ বলেই মনে করা হয়। আর বলা হয় যে একজন ভক্ত যত কঠোরতর সাথে উপবাস করে ততই লাভজনক। বিজয়া একাদশী ব্রতবিধি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই উপবাস পালনকারী যে কেউ ভাগ্য এবং মোক্ষ লাভ করতে পারবেন যদি আপনারা 2026 সালে এই সময়ে এই বিজয়া একাদশী ব্রতটি পালন করতে পারেন। তো বিজয়া একাদশীর সম্পর্কে বিশ্বাস হলো যে বিজয়া দশমীর মতো যে কেউ এটি পালন করলে সাফল্য লাভ করতে পারবেন। যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত, তাই এই উপবাস পালনকারী ভক্তরা সৌভাগ্য এবং আশীর্বাদ কামনা করে ঈশ্বরের উপাসনা করে থাকেন। তা অবশ্যই শ্রবণ করবেন 2026 সালের বিজয়া একাদশী কবে পালন করবেন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি নাকি 13ই ফেব্রুয়ারি। বিজয়া একাদশী সকল ভক্তরা অবশ্যই 2026 সালের এই শুভ দিনে ব্রতটি পালন করবেন, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি শুক্রবার বিজয়া একাদশী ব্রতটি পালন করতে হবে। বাংলা 30শে মাঘ শুক্রবার, অর্থাৎ এই দিন মাঘ সংক্রান্তি। মাঘ সংক্রান্তির দিন পালিত হয়েছে বিজয়া একাদশীর ব্রতটি। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই শুভ দিনে বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন এবং ঠিক পরের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি শনিবার এই শুভ দিনে ব্রতের পালন করতে হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের 11তম দিনে বিজয়া একাদশী ব্রতটি পালিত হয়ে থাকে। বিজয়া একাদশীর অর্থ বিজয়ী, তাই এই উপবাস পালনকারী ব্যক্তি তার প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগিতার বা যে কোনো কর্মের জয়লাভ করতে পারেন। এই উপবাসের উল্লেখ পুরাণে পাওয়া যায় যে এই উপবাসের কারণে রাজারা অনেক যুদ্ধে জয়লাভ করেছিলেন। যদি আপনারা কোনো কর্মের জন্য জয়লাভ করতে চান তাহলে অবশ্যই এই বিজয়া একাদশী ব্রতটি ভক্তি নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। এটাও বিশ্বাস করা হয় যে যে কেউ এই উপবাস পালন করে সে দুঃখ থেকে মুক্ত লাভ করতে পারবেন। 13ই ফেব্রুয়ারি শুক্রবার অবশ্যই সকল ভক্তরা বিজয়া একাদশীর ব্রতটি পালন করবেন। বিজয়া একাদশীর ব্রত কিভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। এইভাবে যদি আপনারা বিজয়া একাদশীর ব্রতটি পালন করতে পারেন তাহলে অবশ্যই ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে। প্রার্থনা এবং ভক্তির দিন আপনাকে উন্নতমান এবং যে কোনো কর্মে সাফল্য অর্জন করতে পারবেন। তো
তো অবশ্যই শ্রবণ করুন কিভাবে বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন। বিজয়া একাদশীর ব্রতের আগের দিন অর্থাৎ দশমীর দিনে অবশ্যই সর্বদা সকল ভক্তদেরকে সাত্বিক খাবার গ্রহণ করতে হবে। অর্থাৎ যে সকল ভক্তরা বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন তাদেরকে মনে রাখতে হবে এই একাদশীর ব্রতের আগের দিন কোনো মতেই আমিষ খাবার, রসুন, পেঁয়াজ, রাজসিক, তামসিক বা মাছ, মাংস, অ্যালকোহল, আমিষ কোনো ধরনের আমিষ খাওয়া যাবে না। এবং রাত 12টার আগেই দন্ত মার্জনা করে নেবেন যাতে মুখ্য গহ্বরে কোনো রকমের পঞ্চরবি শস্য আটকে না থাকে, সেই বিষয়ে মনে রাখতে হবে। এবং বিজয়া একাদশীর দিন অর্থাৎ 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই ব্রতটি পালিত হয়েছে। এই ব্রতের দিন অবশ্যই আপনাকে ভক্তিনিষ্ঠা সহকারে ব্রতের উপবাস পালন করবেন। যদি পারেন এই দিন অবশ্যই নির্জলা ব্রত পালন করতে পারেন, যার অর্থ সারাদিনমান খাবার জল ছাড়া থেকে বিরত থাকতে হবে। কিন্তু অবশ্যই যদি আপনারা নির্জলা ব্রতটি না থাকতে পারেন তাহলে অবশ্যই ফলমূল বা দুধ গ্রহণ করতে পারেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন পুজোর পর দুপুর 12টার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন। এতে আপনার শরীর এবং মনকে পবিত্রতা রাখতে সহায়তা করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করতে সহায়তা করে। বিশেষ করে মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, যে সময়টা ভোর 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে অবশ্যই পবিত্র নদীতে স্নান করবেন। যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এই দিন অত্যন্ত শুভ এবং যে কোনো উপবাস করার আগে অবশ্যই মনকে শুদ্ধি এবং ভগবানের প্রতি ভালোবাসা ভক্তি আপনাদেরকে মনে জাগ্রত করতে হবে। এবং অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা সম্পদী লক্ষ্মীর পুজোর আরাধনা করতে হবে। ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই শুভ দিনে পুজো অর্চনা করবেন, মন্ত্র এবং প্রার্থনা জপ করবেন। ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ কামনা করার জন্য বিজয়া একাদশী ব্রত পালন করে মন্ত্র পাঠ করা অত্যন্ত শুভ হতে পারে। এই শুভ দিনে ভগবান বিষ্ণুর সহস্রনাম অথবা হরে কৃষ্ণের মন্ত্র পূর্ণ নিষ্ঠার সাথে মন্ত্রগুলো জপ করলে আপনাদের মন পবিত্র হয়, ঐশ্বরিক শান্তি আসে। এই দিন অবশ্যই বাড়িতে ভগবান বিষ্ণুর মূর্তি বা শ্রীকৃষ্ণের মূর্তি থাকলে অবশ্যই হলুদ ফুল, ফল, নৈবেদ্য, মিষ্টি অবশ্যই নিবেদন করে তুলসী পত্র যোগ করে অবশ্যই ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। এরপর অবশ্যই আপনারা ধর্মগ্রন্থ পাঠ করবেন, অর্থাৎ বিজয়া একাদশীতে ভগবদ গীতা, রামায়ণের মতো পবিত্র গ্রন্থগুলি পড়া বা শ্রবণ করা অত্যন্ত শুভ। অথবা ভগবান বিষ্ণু এবং তার অবতারদের সাথে এই সম্পর্কিত বইগুলো পাঠ করলে তা অত্যন্ত শুভ হতে পারে। এই দিন অবশ্যই কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, সর্বদা ভগবান বিষ্ণু এবং ঈশ্বরের চিন্তায় মগ্ন থাকতে হবে। এদিন কাউকে খারাপ কথা বলা, গালিগালাজ করা বা কোনো রকমের কারোর নিন্দা বা কারোর সম্পর্কে খারাপ আলোচনা করা এইসব এড়িয়ে চলতে হবে এই বিজয়া একাদশীর দিন। আর বিশেষ করে যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তাদের জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। এই শুভ দিনে কিছুতেই পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। এই খাবারগুলো গ্রহণ করলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অত্যন্ত সতর্কর মাধ্যমে এই দিনটি অতিবাহিত করবেন। আর বিশেষ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন সন্ধ্যা এবং সকাল, তা অত্যন্ত শুভ হতে পারে। তুলসী তলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ, কিন্তু তুলসী তলায় কিছুতেই জল বা তুলসী গাছ স্পর্শ করবেন না। এবং এই দিনটি অর্থাৎ বিজয়া একাদশীর দিনটি আপনাকে এইভাবে অতিবাহিত করতে হবে। এর পরের দিন অর্থাৎ দ্বাদশীতে ব্রতের পালন করতে হবে। যদি আপনারা ব্রতের পালন না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে ব্রতের পালন করতে হবে। ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গের পালনের সময় রয়েছে 14ই ফেব্রুয়ারি শনিবার ভোর 5:51 থেকে 9:38 মধ্যে আপনাদেরকে এই বিজয়া একাদশীর পালন করতে হবে, তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। এর ফলে আপনার যে কোনো কর্মে বিজয় লাভ করতে পারবেন এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। আর অবশ্যই আপনারা বিজয়া একাদশীর দিন অর্থাৎ আজকের দিনে একটিবার হলেও শ্রবণ করুন বিজয়া একাদশীর ব্রত কথাটি। সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে এই বিজয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। স্কন্দ পুরাণে এই একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশীর সম্পর্কে একসময় দেবর্ষি নারদ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন আপনাকে বলছি, তা আপনি শ্রবণ করুন। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে, তাই এই একাদশীর নাম বিজয়া একাদশী। পুরাণকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন।
সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকেন। তখন মৃত্যু প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন। এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজা সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্তে অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শ সমুদ্রের তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বাগদলভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানাতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করার আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য সেই শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক এক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতবিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাগ দিয়ে পুজো করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে এই নারায়ণের পুজো করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পরে সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দিবেন। তারপর এই মূর্তি বেদাঙ্গ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তির লঙ্ক জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এই জগতে জয়লাভ, পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত আসবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য। যে সকল ভক্তরা 2026 সালের 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই বিজয়া একাদশী ব্রতটি পালন করবেন তারা সকল কাজে জয়লাভ করতে পারবেন। আর যে সকল ভক্তরা আজকের দিনে এই ব্রতকথাটি শ্রবণ করলেন তারা অবশ্যই বাজপেয়ী যজ্ঞের পুণ্যফল লাভ করতে পারবেন। তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 2026 সালের জয়া একাদশীর পরবর্তী একাদশী বিজয়া একাদশীর দিন অবশ্যই ব্রতটি পালন করে ভক্তিনিষ্ঠা সহকারে অবশ্যই দিনটি অতিবাহিত করুন। অবশ্যই আপনারা যে কোনো কর্মে খুব সহজে সাফল্য অর্জন করতে পারবেন। অবশ্যই আপনারা 13ই ফেব্রুয়ারি শুক্রবার এই ব্রতটি ভক্তিনিষ্ঠা সহকারে পালন করুন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।